পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের অপেক্ষারত ১৬ লক্ষ পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের বাড়ি নির্মাণ করার জন্য ১,২০,০০০ টাকা করে দিতে সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গেল। নভেম্বর মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। আপনারও যদি বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনার বাড়িতেও সুপার চেকিং এর কাজ হবে এবং বাংলা আবাস প্রকল্পের পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের বাড়ি নির্মাণের ১,২০,০০০ টাকার মধ্যে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। অন্যদিকে পঞ্চায়েত দপ্তর থেকে করা নির্দেশ, বাংলার বাড়ি প্রকল্পের অনুদানের টাকা সঠিক ব্যবহার না হলে ফেরত নেওয়া হবে অর্থ। ইতিমধ্যেই নতুন আপডেট চলে এসেছে। বাংলার বাড়ি প্রকল্পে সুপার চেকিং এর কাজ একটি জেলায় শুরু হয়ে গিয়েছে, তার আপডেটও চলে এসেছে এবং বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের টাকা কবে থেকে ঢুকবে সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখুন দ্বিতীয় ধাপে কারা বাংলার বাড়ি প্রকল্পে মাথার উপর পাকা ছাদ পাবেন তা ঠিক করতে ময়দানে নেমেছে বীরভূম জেলা প্রশাসন। আপনারা জানেন মুখ্যমন্ত্রী প্রথমেই ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মোট ২৮ লক্ষ উপভোক্তাকে বাড়ি নির্মাণ করার জন্য ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এই ২৮ লক্ষ উপভোক্তাকে দুটি ধাপে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে ১২ লক্ষ উপভোক্তাকে, এরপর বাকি থাকা ১৬ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে যে ১২ লক্ষ উপভোক্তা ছিল তাদের বাড়ি নির্মাণ করার জন্য ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ১,২০,০০০ টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। এখন বাকি রয়েছে ১৬ লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তারা এবং ইতিমধ্যেই ১৬ লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের বাড়ি নির্মাণের টাকা দেওয়ার জন্য চূড়ান্ত তালিকা তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখুন জেলার ১৯টি ব্লকেই পৃথকভাবে নতুন উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সুপার চেকিং পর্ব শুরু হয়েছে। যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজে গতি এসেছে। এখানে দেখতে পাচ্ছেন শুধু যে বীরভূম জেলায় আবাস প্রকল্পের পিডব্লিউএল লিস্টের সুপার চেকিং চলছে তেমনটা কিন্তু নয়, প্রত্যেকটি জেলায় আবাস প্রকল্পের সুপার চেকিং এর কাজ শুরু হচ্ছে। তবে ইতিমধ্যেই একটি জেলার রিপোর্ট চলে এসেছে। দেখুন জেলা প্রশাসনের কর্তাদের দাবি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই চূড়ান্ত তালিকা তৈরির কাজ শেষ করা সম্ভব হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন ১৯টি ব্লকেই সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। তালিকায় থাকা প্রত্যেকটি উপভোক্তার বাড়িতেই সার্ভে করা হচ্ছে। আপনারও যদি আবাস প্রকল্পের পিডব্লিউএল লিস্টে নাম থাকে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার বাড়িতেও সুপার চেকিং এর কাজ হবে। লিস্টে নাম থাকলেই যে আবাস প্রকল্পের টাকা পাওয়া যাবে তেমনটা নয়, আগে আপনার সত্যতা যাচাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকায় নাম উঠলেই আপনার ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ১,২০,০০০ টাকার মধ্যে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা ক্রেডিট হবে। দেখুন এই আপডেটেই বলা রয়েছে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই যোগ্য উপভোক্তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে ডিসেম্বর মাসে সেই তালিকা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে পাঠানো হবে। অর্থাৎ নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে যে তালিকা তৈরি করা হবে সেই তালিকা উচ্চ পর্যায়ে পাঠানো হবে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে। এরপর চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে তাদেরই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। দেখুন কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও বাংলার প্রতিটি সাধারণ মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বছরের শুরুতেই রাজ্যের নানা প্রান্তের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরির টাকা পাঠানো হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই যে ১২ লক্ষ উপভোক্তারা টাকা পেয়েছে সেই বিষয়টা বলা রয়েছে। বীরভূম জেলার মোট ৫৩,৩০২ জন উপভোক্তা সেই তালিকায় ছিল। অর্থাৎ প্রথম ধাপের যে তালিকা ছিল ১২ লক্ষ উপভোক্তার, সেই তালিকায় বীরভূম জেলায় ৫৩,৩০২ জন উপভোক্তা ছিল। ইতিমধ্যেই তারা দ্বিতীয় কিস্তির টাকাও হাতে পেয়ে গিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু দুটি ধাপে অর্থাৎ দুটি কিস্তিতে ১২ লক্ষ উপভোক্তাকে ১,২০,০০০ টাকা দিয়ে দেওয়া হয়েছে। বাড়ি তৈরির কাজে অনেকটাই গতি এসেছে। জেলা প্রশাসনের কর্তাদের দাবি ১০০% বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই লিঙ্কটেলের বেশি নির্মাণ কাজ চলছে। তবে প্রায় ১,০০০ জন উপভোক্তার বাড়ি তৈরির কাজ এখনও লিঙ্কটেল পর্যন্ত পৌঁছয়নি। জেলার প্রতিটি উপভোক্তার বাড়ি যাতে পুরোপুরি তৈরি হয় সেদিকে জেলা প্রশাসন নজর রাখবে। সেই সঙ্গে দ্বিতীয় ধাপে উপভোক্তাদের নামের তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসন তোড়জোড় শুরু করেছে। তো বুঝতেই পারছেন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুরনো তালিকা অনুসারে
জেলার তালিকায় প্রায় 55,000 উপভোক্তার নাম রয়েছে। তালিকায় থাকা প্রত্যেক উপভোক্তাই কি যোগ্য তা নিশ্চিত করতেই এবার সুপার চেকিং শুরু হয়েছে। তো বুঝতেই পারছেন কি কারণে সুপার চেকিং হচ্ছে। সূত্রের খবর, মাসখানেক আগে সেই কাজ শুরু হয়েছে। এই কাজে ব্লক প্রশাসনের অফিসাররা তালিকা অনুসারে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে উপভোক্তারা আদৌ যোগ্য কিনা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া কোনো ক্ষেত্রে উপভোক্তার পাকা বাড়ি থাকলে তা জিও ট্যাগিং ছবি সহযোগে নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হচ্ছে। পাকা বাড়ি থাকলে কোনো বাসিন্দা নতুন করে বাড়ি পাবেন না। সিউড়ি শহর লাগোয়া গ্রামের এক গৃহবধূ বলেন, এখনো ছোট ছেলে মেয়েকে নিয়ে মাটির বাড়িতে থাকি, বর্ষাকালে খুব অসুবিধা হয়, এতদিন বাড়ি পাইনি, এবার হয়তো আমরা সরকারি পাকা বাড়ি পাবো। তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের জন্য সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। নভেম্বরের মাঝামাঝির মধ্যেই কিন্তু তালিকা তৈরি করে উচ্চ পর্যায়ে পাঠানো হবে, অর্থাৎ গ্রাম উন্নয়ন দপ্তরে পাঠানো হবে। এরপর চূড়ান্ত তালিকা আসলেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আবার অন্যদিকে ইতিমধ্যেই বড় খবর, বাংলার বাড়ি প্রকল্পে অনুদানের টাকা সঠিক ব্যবহার না হলে ফেরত নেওয়া হবে অর্থ। খোঁজ খবর নেওয়া শুরু পঞ্চায়েত দপ্তরের। এ বিষয়ে কি আপডেট দেখুন। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগেই গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে বাংলার বাড়ি প্রকল্প সূচনা করেছিলেন। অর্থাৎ আবাস যোজনার পরিবর্তে বাংলার বাড়ি প্রকল্প ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবাস প্রকল্প বাংলার বাড়ি নিয়ে বড় কড়া পদক্ষেপ করছে পঞ্চায়েত দপ্তর। প্রশাসন সূত্রে খবর, উপভোক্তারা যদি আবাসন তৈরির অনুদান সঠিক খাতে ব্যবহার না করেন তবে সেই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে। যাদের মাথার উপর ছাদ নেই তাদের বাড়ি তৈরি এই প্রকল্পের লক্ষ্য। অতএব সরকারি অর্থ অন্য কোনো খাতে খরচ করা যাবে না বা চলবে না, কিংবা সেই অর্থ অ্যাকাউন্টে ফেলে রাখা যাবে না। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিক জেলায় দেখা গিয়েছে কিছু উপভোক্তা টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে বসে আছেন, বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। আবার কয়েকজন সরকারি অনুদান অন্য খাতে খরচ করেছেন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে কে কোথায় কতদূর বাড়ি নির্মাণের কাজ এগিয়েছে তার খোঁজ খবর নিতে হবে। জানা গিয়েছে কেউ যদি টাকা পেয়েও কাজ শুরু না করেন তবে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাড়ি নির্মাণের শর্তেই রাজ্য সরকার উপভোক্তাদের টাকা দেয়। সরকারি সুযোগ সুবিধা নিয়েও যারা বাড়ি তৈরি করছেন না তাদের ক্ষেত্রে টাকা ফেরত নেওয়ার বিধান রয়েছে। অর্থাৎ যেন সঠিকভাবে টাকা খরচ হয় সেটাই আমরা নিশ্চিত করতে চাইছি। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে মোট 1,20,000 টাকা করে দেওয়া হয়। 3 ধাপে অনুদান পৌঁছায়। প্রথম কিস্তিতে 40,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 40,000 টাকা এবং ঘর সম্পূর্ণ করার পর চূড়ান্ত 40,000 টাকা দেওয়া হতো, এটা আগের নিয়মে। নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তি পাওয়ার 12 মাসের মধ্যে বাড়ি সম্পূর্ণ করার কথা। প্রয়োজনে কাজের অগ্রগতির ভিত্তিতে সামান্য সময় বাড়ানো হয়। পরে সিদ্ধান্ত হয় 3 কিস্তিতে নয় 2 কিস্তিতে টাকা দেওয়া হবে। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে 60,000 টাকা করে 2টি কিস্তিতে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা পাঠানো হবে। 2024 সালের ডিসেম্বরে এই প্রকল্পের টাকা প্রথমবার দেওয়া হয়। তখন প্রায় 12 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 60,000 টাকা পাঠানো হয় প্রথম কিস্তির। 2025 সালের মে মাসে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তি হিসাবে আরও 60,000 টাকা বিতরণ ঘোষণা করে। ফলে বর্তমানে 12 লক্ষ উপভোক্তা 2 কিস্তি মিলিয়ে মোট 1,20,000 টাকা পেয়েছেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের জন্য। রাজ্য সরকারের হিসেব, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মোট 28 লক্ষ পরিবার চিহ্নিত হয়েছে। এর মধ্যে 12 লক্ষ পরিবার প্রথম পর্যায়ে বা প্রথম ধাপে অনুদান পেয়েছে। বাকি যে 16 লক্ষ পরিবার রয়েছে পিডব্লিউএল লিস্টের উপভোক্তা, সেই 16 লক্ষ পরিবার আগামী ডিসেম্বর মাসে কিস্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন অতিরিক্ত আরও 16 লক্ষ পরিবারকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ ভবিষ্যতে প্রায় 50 লক্ষ উপভোক্তার কাছে গৃহ নির্মাণের সহায়তা পৌঁছবে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে। দেখুন, সরকারি সূত্র বলছে প্রকল্পে কেন্দ্রীয় অনুদানের পাশাপাশি রাজ্যের অর্থ বিনিয়োগ করা হচ্ছে যাতে গৃহহীন মানুষ দ্রুত মাথার উপর ছাদ পান। তদারকি জোরদার করতে প্রতিটি জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
প্রশাসনের এক আধিকারিক জানান, যেখানে অনুদান পেয়েও বাড়ি হচ্ছে না সে বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে জেলা প্রশাসনের তরফে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলে ইতিমধ্যেই খবর। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্প শুধু আবাসনই নয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরীক্ষায়ও বড় ভূমিকা নিচ্ছে। এই পদক্ষেপের ফলে ৯/৬ রোধ হবে এবং প্রকৃত গৃহহীন মানুষের স্বপ্ন পূরণ হবে বলেই মনে করছেন নবান্নের শীর্ষ আধিকারিকেরা। তো এই দুই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতে পারলেন, একদিকে বাংলার বাড়ি প্রকল্পের অপেক্ষারত ১৬ লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়ার জন্য চূড়ান্ত তালিকা তৈরির জন্য সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। একটি জেলার রিপোর্ট যদিও উঠে এসেছে, তবে প্রত্যেকটি জেলায় এই সুপার চেকিং এর কাজ হবে। আপনার যদি পিডব্লিউএল লিস্টে নাম থাকে, আপনার বাড়িতেও সুপার চেকিং এর কাজ হবে, আপনি অপেক্ষা করুন। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে ১২ লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন, এই ১২ লক্ষ উপভোক্তার মধ্যে অনেকেই এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি। টাকা পেয়ে টাকা ব্যাংকে ফেলে রেখেছেন বা অন্য খাতে টাকা ব্যয় করেছেন। যারা অন্য খাতে টাকা ব্যয় করেছেন বা সরকারি অনুদান পেয়ে বাড়ি নির্মাণ করেননি, তাদের টাকা ফেরত নেওয়ার বিধান রয়েছে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তো এই দুই আপডেট থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন, একদিকে টাকা ফেরত নেওয়া হচ্ছে, অন্যদিকে পিডব্লিউএল লিস্টের টাকা দেওয়ার জন্য তড়িঘড়ি প্রশাসন। তো এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার আবাস প্রকল্পের পিডব্লিউএল লিস্টে নাম আছে কিনা, আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।